রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতে মহাপুরাণম অষ্টম স্কন্দ পঞ্চম অধ্যায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের পঞ্চম অধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা 6টি মন্বন্তর অবতারের কথা আলোচনা করেছিলাম এবং সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানের যে অবতার লীলা সেই প্রসঙ্গে কিঞ্চিত আলোচনা আমরা গতকালকে করেছিলাম। আজ তার পরবর্তী বিষয়গুলা আমরা আস্বাদনে প্রবৃত্ত হচ্ছি। এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবান চারবার অর্থাৎ 4বার তিনি 4টি রূপে প্রকট হয়েছিলেন। প্রথমত অজিত রূপে, দ্বিতীয়ত কুর্মরূপ, তৃতীয়ত ধন্বন্তরী রূপ এবং চতুর্থ মোহিনী রূপ। এই 4টি রূপে আবির্ভাব হয়েছিলেন। তাহলে এই ষষ্ঠ মন্বন্তরে নাম ছিল চক্ষুষ মন্বন্তর। এই মনু চক্ষুষের পুত্র ছিলেন চাক্ষুষ। তার পুরু, কুরু, সুধন্য প্রমুখ অনেক পুত্রগণ ছিল। ওই মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন, অর্থাৎ আমাদের এই মন্বন্তরে আগের যে মন্বন্তর, সেই মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন সেই ইন্দ্রের নাম ছিল মন্ত্রধ্রুম নামক ইন্দ্র। এবং আপ্যায়ন প্রমুখ দেবতারা ছিলেন আবির্ভূত। এবং ওই মন্বন্তরে সপ্তঋষিরা হরিস্তমান, বীরক প্রমুখ সপ্তঋষিরা ছিলেন। জগৎপতি ভগবান বিষ্ণু ওই ষষ্ঠ মন্বন্তরে বৈরাজীর স্ত্রী সম্ভ্রাতির গর্ভে অজিত নামে এক অংশে অবতীর্ণ হয়েছিলেন। এখন আমরা বলবো সমুদ্র মন্থন কেন হয়েছিল, সমুদ্র মন্থন করার পিছনে কি এক কারণটা ছিল। যদিও এই কথাগুলা ভাগবতে বিস্তারিতভাবে বর্ণন নেই, এই কথাগুলা বিষ্ণু পুরাণে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, কোন সময়ে দেবরাজ ইন্দ্র ইনি ঐরাবত হাতির পিঠে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আর এমন সময়ে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ হইতে ফিরে আসতেছেন। দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়েছিলেন। নারায়ণ কৃপা করে দুর্বাসা ঋষিকে তিনার গলার সেই বৈজয়ন্তী ফুলের মালাটা, প্রসাদী মালাটা দান করেছিল। কিন্তু ওই মালাটা তিনি গলায় দিয়ে যখন মর্ত্যলোকে আসতে শুরু করলেন, তখন রাস্তায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলো। দেবরাজ ইন্দ্র ধনে মদে মত্ত হয়ে তিনি ঐরাবতের পিঠে আরোহণ করে তিনি অধিক অধিক ভ্রমণ করতেছেন। দুর্বাসা ঋষির সঙ্গে যখন সাক্ষাৎ হলো, দুর্বাসা ঋষি চিন্তা করলেন, ত্রৈলোক্যের অধিপতি ইন্দ্র, তাকে আমি কি দিব? যাই তাহলে ভগবানের প্রসাদী মালাটাই তাকে দান করি। এইভাবে তিনি মনের আনন্দে ভগবানের প্রসাদী মালা তিনার গলার থেকে খুলে দেবরাজ ইন্দ্রের গলায় দিয়ে দিলেন। দিয়ে তিনি হেঁটে চলে যাচ্ছেন। কিন্তু ঐশ্বর্য মদে মত্ত হয়ে দেবরাজ ইন্দ্র সেই মালাটাকে অনাদর করলেন। অর্থাৎ তিনি ঐরাবতের মস্তকের মধ্যে দিয়ে দিলেন। এখন সে তো হাতি, তার কি আর জ্ঞান আছে এই মালার কি মহিমা? সে তো এই মালার মহিমা জানে না।
এইবার সেই হস্তি কি করলেন, তিনি ওই মালাটাকে সুর দিয়ে ধরে টান দিয়ে ফেলে দিলেন আর পা দিয়ে কুচলাই দিলেন। হঠাৎ দুর্বাসা ঋষির কি জানি মনে হলো, পিছন দিকে তাকালেন। পিছন দিকে তাকানোর পরে যখন দেখলেন নারায়ণের প্রসাদী মালার এই রকম অনাদর, তখনই দুর্বাসা ঋষি কুপিত হয়ে গেলেন এবং ইন্দ্রকে অভিশাপ দিয়া বললেন, তুমি আমাকে এবং আমার নারায়ণের প্রসাদী মালাকে অপমান করলে। তোমার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পত্তি হয়েছে, তুমি স্বর্গের রাজা হয়েছ, ত্রিলোকের রাজা হয়েছ, তাই তোমার এত অহংকার? তোমার মতন সম্পদশীল মানুষ যদি দরিদ্রতা প্রাপ্ত হয়, তাহলে তার সদ্বুদ্ধি উদয় হবে। তোমার বুদ্ধি অসৎ হয়ে গেছে, তোমার অর্থ থেকে অনর্থ উৎপন্ন হয়েছে, তাই আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি শ্রীহীন হয়ে যাও। অর্থাৎ স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবন থেকেই লক্ষ্মী দেবী অদর্শন হয়ে যাক, দিয়েছেন অভিসম্পাদ। তৎক্ষণাৎ লক্ষ্মী দেবী কি করবেন, তিনি দৌড়ে নারায়ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। হে প্রভু, দুর্বাসার অভিশাপের কারণে আমি আর স্বর্গে অবস্থান করতে পারতেছি না, তাই আপনার নিকটে এসেছি, আপনি এখন কৃপা করুন, আমি কি করব? নারায়ণ বললেন, তুমি এক কাজ করো, তুমি এখন সমুদ্রেতে গিয়ে প্রবেশ করো। কেন? আরে দেখো, তোমার আর আমার বিবাহ সেই কত যুগ আগে হয়েছিল, এইবার তুমি সমুদ্রে প্রবেশ করবে, সমুদ্রের কন্যা রূপে তুমি পুনরায় আবির্ভাব হবে, তোমার সঙ্গে আবার আমার বিবাহের উৎসব হবে, অনুষ্ঠান হবে, পালন করব, অতএব তুমি সমুদ্রে প্রবেশ করে যাও। লক্ষ্মী তৎক্ষণাৎ সমুদ্রে প্রবেশ করলেন। এদিকে দেখতে দেখতে সঙ্গে সঙ্গে যজ্ঞ কর্ম আদি সব লুপ্ত হতে শুরু হলো। কিছুদিনের মধ্যেই দেবতারা দুর্বল হয়ে পড়ে গেলেন। অসুরগণ আসিয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। উভয় পক্ষের মধ্যে বিষম যুদ্ধ চলতে লাগলো। অসুরদের তীক্ষ্ণ অস্ত্রের আঘাতে হাজার হাজার দেবগণ প্রাণহানি হলেন, অঙ্গহানি হলেন, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হলো, অনেকে পৃথিবীর উপরে ধরাশায়ী হলেন। আর যাহারা এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন, জীবিত ছিলেন, তারা স্বর্গ ছেড়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার চরণে শরণাপন্ন হলেন এবং দৈত্যদের অত্যাচারের কথা বললেন। এই সুযোগে দৈত্যরা স্বর্গরাজ্য দখল করে তারা স্বর্গে আরোহণ করলেন। সেই সময়ে দৈত্যদের মধ্যে রাজা ছিলেন বলিরাজ। বলি সেই সময়ে তিনি ছিলেন রাজগদ্দিতে, তিনি রাজ্য লাভ করে বসেছেন। সমস্ত দেবতাগণ ব্রহ্মার চরণে শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, দেখো, আগেও একবার তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, আমরা এই সমস্যা সমাধান করার জন্য কয়েকবারই দেবাসুরের নিয়ে বসে একটি সিদ্ধান্ত করতে গিয়েছিলাম, কিন্তু পারলাম না। তোমাদের মনে নাই, এই রাজা বলি পূর্বপুরুষ অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্র অন্ধক যখন রাজত্ব করেছিল, সেই সময় তো দেবাসুরের মধ্যে একসঙ্গে 100 বৎসর ধরে যুদ্ধ চলছিল। উভয়ের মধ্যে যুদ্ধেতে কত হানি হয়েছিল। সেই সময় আমি বলছিলাম যে তোমরা দেবতা এবং অসুরের মধ্যে একটা সন্ধি করে নাও, কিন্তু তোমরা তাতে মানতে রাজি হলে না। তখন তোমরা প্রস্তাব দিলে যে দেবতারা স্বর্গে থাকবে আর অসুরেরা সব পাতালে থাকবে, কিন্তু এই সন্ধিটা অন্ধক মানতে রাজি হলেন না, বলিরাজাও মানতে রাজি হলেন না। দেখো, তোমাদের মা ভিন্ন হতে পারে, পিতা তো এক। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলাম যে তাহলে স্বর্গরাজ্য অর্ধেক ভাগ করা হয়ে যাক, অসুরেরা অর্ধেক এবং দেবতারা অর্ধেক।
কিন্তু এতে দেবতারা তোমরা রাজি হলে না। তো এইভাবেই যখন যার বল বৃদ্ধি হয় সে তখন স্বর্গরাজ্য দখল করে। এইভাবে কিছুদিন পরপরই দেবাসুরের মধ্যে সংগ্রাম হতে থাকে। কিন্তু এইভাবে কতদিন চলবে? এর একটা সুষ্ঠু মীমাংসায় যাওয়া প্রয়োজন। তো আমি মনে করি সকলে মিলে ভগবান বিষ্ণুর কাছেই চলো, তিনি আমাদের সমস্ত দুঃখ দূর করতে পারবেন, এছাড়া কোনো উপায় নেই। এই কথা বলিয়া ব্রহ্মা সমস্ত দেবগণকে সঙ্গ করে নিয়ে শেখসাই ভগবানকে কাছে উপস্থিত হলেন, প্রণাম করলেন। 25টি শ্লোকের দ্বারা ভগবানের চরণ বন্দনা করলেন, স্তুতি করলেন। দেবতার স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান তাদের সম্মুখে এসে দর্শন দিলেন। ব্রহ্মা, মহাদেব, অন্যান্য দেবগণ ভগবানকে দর্শন করিয়া অত্যন্ত আনন্দিত হলেন। আরো 8টি শ্লোকের দ্বারা ভগবানের চরণ বন্দনা করলেন, স্তুতি করলেন। ভগবান তো অন্তর্যামী, দেবতাদের অভিপ্রায় তিনি জানতে পেরেছেন। তথাপিও তিনি কখনো কখনো কিছু অদ্ভুত ক্রিয়া করে থাকেন। তাই ভগবান একটু গম্ভীর স্বরে বলছেন, হে দেবগণ, তোমরা সাবধান হইয়া আমার কথা শোনো। যেইরূপ কার্য করিলে তোমাদের মঙ্গল হইবে আমি তাহা বলিতেছি, শ্রবণ করো। তোমরা সবাই এখন গৃহে চলে যাও। যেই পর্যন্ত তোমাদের আপনা হইতে বুদ্ধি কৌশল প্রয়োগ সম্ভব না হয়, সেই পর্যন্ত কাল শুক্রাচার্যের মন্ত্রণার দ্বারা পরিচালিত দানব এবং দৈত্যগণের সহিত সন্ধি কর। গুরুতর কার্যসিদ্ধির নিমিত্ত শত্রু সহিত সন্ধি করতে হয়, এটা নীতিশাস্ত্র বলেছে। পরিশেষে কার্যসিদ্ধি হলে পরে সর্প আর মুশিকের মতনই ব্যবহার হয়ে থাকে, বাধ্যবাধকতা হয়ে থাকে। তাই আমি মনে করি যে দুর্বাসার অভিশাপ হেতু তো লক্ষ্মী সমুদ্রে অন্তর্ধান হয়ে গেছেন, এখন ত্রৈলোক লক্ষ্মী শূন্য আছেন। যদি সেই লক্ষ্মীকে পুনরায় প্রাপ্ত হতে চাও, তবে তোমরা সত্বর সমুদ্র মন্থনের ব্যবস্থা করো। তাহলে দেখবে সমুদ্র মন্থন হইতে লক্ষ্মী দেবী আবির্ভাব হবেন, অমৃত উৎপন্ন হইবে, আরো অনেক অনেক খনিজ পদার্থ উৎপন্ন হইবে, অনেক কিছু উৎপত্তি হইবে। আর এই অমৃত যারা পান করিবে তারা মৃত্যুকে জয় করিতে পারিবে, তারা অমর হয়ে যাবে। ব্রহ্মার একদিন পর্যন্ত তারা অমর থাকবে। হে দেবগণ, তোমরা কি সমুদ্র মন্থন করতে রাজি আছো? দেবতা বললেন, হ্যাঁ আমরা রাজি। তাহলে তোমরা অসুরগণের সঙ্গে সন্ধি করতে হবে, তোমরা যাবে তাদের সঙ্গে সন্ধি করতে। কি সন্ধি করব প্রভু? বলবে যে সমুদ্র মন্থন থেকে যা যা উঠবে আমরা সবাই সমান ভাগে ভাগ করে নিব, অতএব আমরা দেবাসুর মিলে সমুদ্র মন্থন করব। এইভাবে তাদেরকে রাজি করাতে হবে। কারণ সমুদ্র মন্থন করতে গেলে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন, বলের প্রয়োজন। হে দেবগণ, প্রথমত ক্ষীর সমুদ্রেতে গুল্ম, তীর্ণ, লতা এবং ঔষধি বৃক্ষ সকল ফেলতে হবে। তারপরে মন্দারাচল পর্বত আনতে হবে এই মন্থন দণ্ডরূপে তাকে ব্যবহার করার জন্য। বাসুকী নাগ কে আনতে হবে এই মন্থনের রজুরূপে ব্যবহার করিবার জন্য। এ বড় কঠিন কাজ, সুতরাং অসুরদের সাহায্য তোমাদেরকে লইতেই হবে। তাই বলছি, অসুরদের সহিত সন্ধি করো আগে, তারপরে তো সমুদ্র মন্থন করা যাবে। দেবরাজ ইন্দ্র বললেন, যদি বলি রাজা এতে রাজি না হয়?
ভগবান বললেন কেন রাজি হবে না? তাদেরকে বলবে যে সমুদ্র মন্থন থেকে যা উঠবে আমরা সবাই সমান ভাগে ভাগ করে নিব, তাহলেই তো রাজি হয়ে যাবে। কিন্তু অমৃত যখন উৎপাদন হবে, এরপর আমি কিন্তু দৈত্যদেরকে বঞ্চনা করিয়া হে দেবতাগণ তোমাদেরকে অমৃত পান করাইব, তোমাদেরকে অমর করে দিব। এইরূপ করিলে দৈত্যগণ কেবল ক্লেশের ভাগী হইবে আর তোমরা ফলভাগী হইবে। ভগবানের এইরূপ আদেশ প্রাপ্ত হইয়া ইন্দ্রাদি দেবগণ দৈত্যপতি বলিরাজার নিকটে আসিয়া আপসে রাজনৈতিক আলোচনার কথা শুরু করলেন। ইন্দ্র দৈত্যদেরকে বুঝাইলেন সমুদ্র মন্থন করলে কি হইবে, না করলে কি হইবে। সমুদ্র মন্থন করলে যে বহু রত্ন পাওয়া যাইবে, তাহা আমরা অর্ধেক অর্ধেক ভাগ করিয়া লইব ভাইয়েরাদের মধ্যে। রাজা বলি অত্যন্ত আনন্দিত হইয়া হর্ষিত হইয়া সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। দেবতারা এবং অসুররা মিলে এইবার রওনা হয়েছেন মন্দরাচল পর্বতের দিকে, সেই পর্বতকে তুলে নিয়ে আনার জন্য। সবাই হেঁটে যাচ্ছেন মন্দরাচল পর্বতের দিকে। দেবরাজ ইন্দ্র সেই জঙ্গলের পথে হাঁটতে 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 হঠাৎ দেখেন এক বিশাল জঙ্গলের মধ্যে বাল্যকিল্য মুনিরা বসে তপস্যা করতেছেন। দেবরাজ ইন্দ্র একটু পরিহাস চলে বললেন, হে ঋষিগণ, তোমরা এখানে বসে কি করতেছ? বাল্যকিল্য মুনিগণ বলছেন, আমরা এখানে বসে হরির তপস্যা করতেছি। ইন্দ্র বলছেন, তোমাদের তপস্যায় কোনো শক্তি নাই, তোমাদের শক্তিহীন তপস্যায় কোনো কাজে লাগবে না। পৃথিবীর মানুষের, স্বর্গের দেবতাদের কারোই কোনো কাজে লাগবে না, তোমাদেরই কোনো কাজে লাগবে। আরে শক্তি থাকলে কেবল দুর্বাসারই আছে, যার অভিশাপে লক্ষ্মী দেবী স্বর্গমুক্ত পাতাল হইতে অন্তর্ধান হয়ে গেছেন। দেখেছ শক্তি কাকে বলে? দেখো শক্তি থাকলে আমাদের আছে, আমরা যাচ্ছি সমুদ্র মন্থন করার জন্য। আমরা সব দেবাসুর মিলে আমরা পর্বত তুলে নিয়ে চলে আসব, মন্দার পর্বতকে এনে মন্থন দণ্ড করবো, বাসুকি নাগকে রজু করে সমুদ্র মন্থন করব। দেখো শক্তি কাকে বলে। বাল্যকিল্য মুনি বললেন, হে ইন্দ্র, আমাদেরও শক্তি আছে, তোমরা সমুদ্র মন্থন করবে, তারপরে তোমরা সমুদ্র থেকে লক্ষ্মী প্রাপ্ত হবে, আর আমরা বেদ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করব, আর যজ্ঞের দ্বারা যজ্ঞ কুণ্ড হইতে লক্ষ্মীকে আবির্ভাব করে দিব, প্রকট করে দিব, তবেই তো বুঝবে আমাদের তপস্যার ফল। দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে বললেন, দেখি তো যজ্ঞ কুণ্ড থেকে একজন লক্ষ্মী সৃষ্টি করে দেখাও, কত বড় তপস্বী হয়েছ। এই কথা বলে দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে সঙ্গে করে নিয়ে মন্দরাচল পর্বতের দিকে চলে গেলেন। এদিকে ৬০,০০০ বাল্যকিল্য মুনি একত্রিত হয়ে তারা যজ্ঞ আরম্ভ করলেন, এবং যজ্ঞ যেদিন পূর্ণ হয়ে গেল, পূর্ণাহুতি দিলেন, সেই দিন যজ্ঞ কুণ্ড হইতে দ্বিতীয় লক্ষ্মী দেবী আবির্ভাব হয়ে গেলেন। এদিকে বৈকুণ্ঠেশ্বর নারায়ণ বসে বসে চিন্তা করলেন, সর্বনাশ, এত দেখি বিরাট অনর্থ উৎপন্ন হয়ে যাবে, এরা আবার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীকে আবির্ভাব করে দিল। তাই নারায়ণ স্বয়ং একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ধারণ করিয়া বাল্যকিল্য মুনিদের নিকটে আসিয়া উপস্থিত হলেন আর বললেন, হে বাল্যকিল্য মুনিগণ, যজ্ঞ বন্ধ করো, যজ্ঞ বন্ধ করো, যজ্ঞ বন্ধ করো। বাল্যকিল্য মুনিরা বলে, কেন? আমরা তো কোনো অন্যায়, কোনো বেবিচারী যজ্ঞ করতেছি না, যজ্ঞ বন্ধ করবো কেন? ছদ্মবেশী নারায়ণ তখন বলছেন, দেখো ভাই, এক লক্ষ্মীতে আছে নারায়ণের প্রীতি, তোমরা যে দ্বিতীয় লক্ষ্মী করিলে সৃষ্টি, বলো দেখি তাহার কি হইবে স্থিতি। বাল্যকিল্য মুনি বললেন,
এক লক্ষ্মী তো নারায়ণের ছিলেন, উনি তো অন্তর্ধান হয়ে পাতালে সমুদ্রে প্রবেশ করেছেন দুর্বাসার অভিশাপের কারণে। সুতরাং আমরা দ্বিতীয় লক্ষ্মী সৃষ্টি করেছি, দ্বিতীয় লক্ষ্মীকে নারায়ণ বিবাহ করবেন, করে ঘর সংসার করবেন, সুখে থাকবেন। ছদ্মবেশী ভগবান বলছেন, যদি এই লক্ষ্মীকে নারায়ণ গ্রহণ না করেন তবে তোমরা কি করবে? এই কথাগুলা গুপ্তচন্ডিকা গ্রন্থ হইতে নেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ সারাবলী হইতে নেওয়া হয়েছে। বাল্যকিল্য মুনিগণ বললেন, যদি নারায়ণ আমাদের এই লক্ষ্মী মাকে গ্রহণ না করেন তাহলে আমরা যজ্ঞকুণ্ড হইতে দ্বিতীয় নারায়ণ সৃষ্টি করে নিব মন্ত্রের দ্বারা, আর সেই লক্ষ্মী নারায়ণ উভয়ের মধ্যে আমরা বিবাহ দিব। আমাদের বিশ্বাস যে লক্ষ্মী যখন যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হয়েছেন তাহলে নারায়ণকে উৎপন্ন করতে পারবো, কারণ লক্ষ্মী যেখানে সেখানে নারায়ণ, যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী। ছদ্মবেশী নারায়ণ তখন বলছেন, দেখো ভাই, একজন পুরুষের দুইজন স্ত্রী থাকলে তাহাতে সাধারণ প্রেম হয়, সমস্ত ব্যাপী সামান্য, একাদশ ব্যাপী বিশেষ, সেখানে প্রেমের বিশেষতা থাকে না। এই জন্য বলছিলাম যে নারায়ণের একজন লক্ষ্মী থাকাই ভালো, দুজন লক্ষ্মী থাকা ঠিক হবে না। এখন বলো তোমরা কি করবে? বাল্যকিল্য মুনি বলছেন, আপনি বড় পণ্ডিতের মতন কথা বলতেছেন, আপনি কে? আপনার পরিচয়টা দিন, তারপরে দেখবো আমরা সমস্যা সমাধান করতে পারে কি না। নারায়ণ তখন আসল রূপে তাদের সম্মুখে প্রকট হলেন। বাল্যকুল্য মুনিগণ নারায়ণকে দর্শন করে নারায়ণের চরণে প্রণাম করে বললেন, হে প্রভু, এখন এই লক্ষ্মী দেবীর উপায় কি হবে আপনি বলুন। আপনি তো এই লক্ষ্মীকে গ্রহণ করতে চাচ্ছেন না, এদিকে দেবতাদেরকে পাঠিয়েছেন মন্দরাচল পর্বত নিয়ে আসার জন্য, সমুদ্র মন্থনের জন্য। সমুদ্র মন্থন থেকে সেই লক্ষ্মী উঠবেন আর সেই লক্ষ্মীকে আপনি আবার বিবাহ করবেন। তাহলে আমরা যে মন্ত্রের দ্বারা এত যজ্ঞ করে কষ্ট করে লক্ষ্মী উৎপাদন করলাম, এই লক্ষ্মীর অবস্থা কি হইবে আপনি এখন কৃপা করে বলুন। নারায়ণ বললেন, এই লক্ষ্মী এখন বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে তিনি থাকুক। দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার নিয়ে যাব, তখন এই কদম্ব বৃক্ষের তলে আমি লীলা খেলা করিব। এই কদম্ব বৃক্ষের ফুলের মালা দিয়ে আমি গলায় পরব। এই কদম্ব ফুল দিয়ে যিনি আমাকে পূজা করবেন আমি অত্যন্ত প্রসন্ন হব। সমস্ত ফুল হইতে কদম্ব ফুল শ্রেষ্ঠ এবং তার পূজার ফল অধিক। সেই কদম্ব বৃক্ষেতে আমি প্রতিদিন আলিঙ্গন করিব, কদম্ব বৃক্ষের ডালে বসে বাঁশি বাজাইব। কদম্ব বৃক্ষ হইতে 5টি রসের উৎপন্ন হইবে, শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুরাদি, এই রস সেখান থেকে বেরিয়ে আসবে। অতএব এই লক্ষ্মী এখন বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে থাক। বাল্যকিল্য মুনিগণ শুনে দুঃখ পেলেন, কথাটা তাদের কষ্ট হলো। হে ভগবান, আমরা এত কষ্ট করে একজন লক্ষ্মী সৃজন করলাম, আর আপনি তাকে বলছেন বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে থাকতে, এবার কিরকম বর আপনি তাকে দিলেন? আপনি তো আমাদের তপস্যার কোনো মান্যতাই দিলেন না। তাহলে শুনুন নারায়ণ, এখন যখন আপনি এই লক্ষ্মীকে গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করতেছেন না, তাহলে আমাদের বরে এই লক্ষ্মী অষ্টভাগে দাপরে পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হইবেন। অষ্টভাগে কি কি? প্রথম অংশে স্বয়ং লক্ষ্মী, অর্থাৎ রুক্মিণী, তারপরে রুক্মিণী, জাম্বুবতী, সত্যভামা, মিত্রা, ভদ্রা, লক্ষণা, নগ্নাজিতা ইত্যাদি ইত্যাদি নাম বললেন। এবং এক একজনের
16 কলা পূর্ণ, তাদের এক একজনের থেকে 16 ভাগে আরো পৃথকভাবে নারীগণ উৎপন্ন হইবেন। অতএব প্রথমে 8 জন, 8কে 16 দিয়ে গুণ করলে 128 জন হলো। আবার এই 128 জনের এক একজন থেকে অংশ হয়ে 125 ভাগে বিভক্ত হয়ে জন্ম নিবেন। এইভাবে 16,000 হবেন। লক্ষ্মীর এক লক্ষ্মী থেকে বিভিন্ন অংশে 16,000 নারীগণ উৎপন্ন হইবেন। এবং আপনাকে আমাদের অভিশাপের কারণে দাপর যুগে গিয়ে এই 16,008 জনকে আপনি পত্নী রূপে গ্রহণ করতে হবে, বিবাহ করতে হবে। শ্রীমদ্ ভাগবত পুরাণে 16,008 লেখা আছে, কিন্তু হরিবংশ বিলাস নামক গ্রন্থেতে লেখা আছে 16,108 জন শ্রীকৃষ্ণের পত্নী ছিলেন। এর কারণটা আমরা এখানে পেয়ে গেলাম। কদম্ব বৃক্ষের উৎপত্তির কথা আদি এখানে পেলাম। আচ্ছা, যাই হোক, তো এইভাবে ভাগাভাগি করা হয়ে গেল। অতঃপর এই লক্ষ্মী সমুদ্রের জলে গিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। এই লক্ষ্মী সেই লক্ষ্মীর দেহেতে গিয়ে প্রবেশ করে নিলেন। যাই হোক, এইদিকে সমস্ত দেবগণ অসুরগণ ধীরে ধীরে মন্দার পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। পর্বতের গোড়াতে সকলে মিলে ধরে উঠিয়ে পর্বতকে স্কন্ধের উপরে নিলেন এবং সিংহের মতন নাদ করতে 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 এই সমুদ্রের অভিমুখে সকলে ছুটতে শুরু করলেন। কিন্তু দূরত্ব তো অনেক বেশি এবং গুরুতর ভার। একে তো বহুদূরের রাস্তা, দ্বিতীয়ত পর্বত অনেক ভারী, তাই পর্বতকে বহন করে আনতে তাদের পথ পরিশ্রম হয়ে গেল। অসুররা এবং দেবতারা পথের মধ্যেই মন্দার পর্বতকে রেখে একটু বিশ্রাম করবেন ভাবলেন। আর যখনই পর্বতটাকে কাঁধের থেকে নিচে নামাতে চাইলেন, তখনই দেখা গেল অনেক দেবতা, অনেক অসুর এই পর্বতের নিচে চাপা পড়ে যায়। এখন কি করা যায় উপায়? তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু গরুর বাহনে এসে উপস্থিত হইলেন এবং এক হস্ত দ্বারা অনায়াসে সেই পর্বতকে উত্তোলন করিয়া গরুরের পৃষ্ঠে স্থাপন করলেন। পক্ষীশ্রেষ্ঠ গরুর স্ত্রীয় স্কন্ধ হইতে এই পর্বতকে নামাইলেন সমুদ্রের মধ্যখানের জলের মধ্যে স্থাপন করলেন। পর্বত পতনের চাপে যে সকল দেবতাগণ অসুরগণ নিপতিত হয়েছিলেন, ভগবান বিষ্ণু অমৃতময় দৃষ্টির দ্বারা তাদেরকে নিরূপ এবং সুস্থ করে দিলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ইহার পরে দেবতা এবং অসুরগণ সকলে বাসুকী নাগের নিকট গিয়ে বলিলেন, হে নাগমাতা, হে নাগরাজ, আমরা অমৃত পাওয়ার আশাতে লক্ষ্মী দেবীকে পুনর্প্রাপ্তিতে সমুদ্র মন্থন করিতে ইচ্ছা প্রকাশ করিতেছি। এই বিষয়ে আমরা আপনার সাহায্য চাই। তদ বিনিময়ে আপনাকেও আমরা অমৃতের ভাগ দিব। আপনাকে মন্থনের ডুর কার্যরূপে আমরা ব্যবহার করিব নির্ণয় হয়েছে। বাসুকী দেবী অমৃতের নাম শুনে এতে শিকার হয়ে গেলেন। অতঃপর সমুদ্র মন্থনের কাজ আরম্ভ হবে। সেই সময়ে ভগবান অজিত দেবগণের সঙ্গে পক্ষ নিয়ে তিনি আসলেন। এসে তিনি সর্পের মুখের দিকে সমস্ত দেবতাদেরকে নিয়ে ধরলেন, সমুদ্র মন্থনের জন্য প্রস্তুত। দৈত্যরা এসে বলছেন, আমরা সাপের লেজকে ধরব না। সাপের লেজ হলো অমঙ্গল। যাদের বলহীন, যারা কমজোরি, যাদের শক্তি নাই, তারা সাপের লেজ ধরে। আরে আমরা কশ্যপ মুনির পুত্র, আমাদের কি শক্তি কম আছে নাকি? খালি দেবতাদেরই শক্তি আছে, আমাদের শক্তি নাই। আমরা এই অমঙ্গল সূচক সাপের লেজ ধরব না। বাস্তবে এটা অজিত ভগবানের একটা চালাকি ছিল। তিনি বলেন, ভাই তোমরা ঝগড়াঝাটির দরকার নাই, নাও তাহলে তোমরাই সাপের মুখের দিকে ধরো, আমরা সাপের লেজের দিকে ধরি। এই বলে ভগবান অজিত সমস্ত দেবতাকে নিয়ে সাপের লেজ ধরলেন। আর অসুরেরা সব
সাপের মুখের দিকে তারা ধরলেন। শুরু হলো মন্থনের কার্য। অতিশয় বলবান দৈত্যগণ দেবতারা নিজ নিজ চেষ্টা করিয়া সমুদ্র মন্থন কার্য শুরু করলেন, কিন্তু নিচে তো কোনো আধার নাই, যার ফলে মন্থন দণ্ডরূপী পর্বতটা বারবার জলের নিচে ঢুকে যাচ্ছে, টেনে বের করা হচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, প্রচুর অজস্র ঘাম হচ্ছে, পরিশ্রম হচ্ছে। ভগবান আকাশের দিকে তাকালেন, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে শুরু হলো, কিন্তু দেখা গেল মন্থন দণ্ড নির্দিষ্টভাবে না দাঁড়াইলে মন্থন কার্য করা যাবে না। তখন ভগবান বিষ্ণু এক অংশে তিনি কুর্মরূপ অর্থাৎ কচ্ছ রূপ ধারণ করলেন, 1,00,000 যোজন পর্যন্ত বিস্তার পিঠ করে তিনি সেই পর্বতকে ধারণ করলেন। বলো কুর্ম ভগবান কি জয়। পৌষ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে ভগবান কুর্ম রূপে আবির্ভাব হয়েছিলেন, তাই তাকে কৃতিহীন পুলিন তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে। জয়দেবের পদ আছে। আবার সমুদ্র মন্থন শুরু হলো। তখন সর্পের শ্বাসে, সর্প তখন সহ্য করতে পারছেন না টান, সর্পের নাক দিয়ে যে গরম শ্বাস বেরোতে শুরু হলো এবং ফেনা বেরোতে শুরু হলো, যাতে অসুরদের সমস্ত শরীর কালো হয়ে গেল, শরীরের মধ্যে গুটা হতে শুরু হলো। সেই পরিশ্রম দেখে দেবতাগণ মেঘমণ্ডল হইতে ফুটা ফুটা বৃষ্টি বর্ষণ করাতে লাগলেন, শীতল মন্দ মন্দ বায়ু প্রবাহিত হইতে লাগিল। স্বয়ং ভগবান অজিত কোমরে কাপড় বেঁধে মন্থন কার্যে শুরু করেছেন। কিছুক্ষণ মন্থন করার পরেই সর্পের মুখ হইতে এবং সমুদ্রে যে ঔষধ আদি ফেলানো হয়েছিল তার থেকে কি হলো, হলাহল নামক এক ধরনের বিষ উৎকৃত হইতে শুরু হলো। তাতে অনেক অসুর মারা গেল। সমুদ্র হইতে এই ভয়ঙ্কর বিষ বাহির হইতেছে দেখিয়া মন্থন কার্য ফেলে দিয়ে সবাই প্রাণপণে পলায়ন করতে শুরু করছেন, ত্রাহি ত্রাহি রক্ষ রক্ষ বলে ডাকতে শুরু করেছে। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলেন মহাদেবের নিকটে, স্তুতি ভক্তি করতে শুরু করলেন। দেবতাগণ বলিলেন, হে ভোলেনাথ, এই ভয়ঙ্কর বিষ হইতে আপনি আমাদিগকে রক্ষা করুন, আমরা আপনাকে নমস্কার করি। দেবতাদের এই সংকটে দেখিয়া কৃপা পরবশত হইয়া মহাদেব পার্বতীকে বলিলেন, হা দেবী, হে ভবানী, দেখো ক্ষীর সমুদ্র মন্থনে উদ্বুদ্ধ কালকূট বিষ হইতে প্রজাগণের কিরূপে বিপদ উপস্থিত হইয়াছে। তুমি যদি অনুমতি দেও তাহলে যুগ বলে আমি সেই বিষ পান করিয়া প্রজাদেরকে বিপদ হইতে মুক্ত করিব। যদিও ভগবতী ভবানী মহাদেবের প্রভাব অবগত ছিলেন, তবুও তিনি বললেন, দেবতারা স্বার্থপর, বিষ পান করার পরে যদি তোমার কিছু হয়ে যায় তো এরা কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, অথচ মন্থন সমুদ্র মন্থনে যে রত্ন পাবে সব ভাগাভাগি করে নিয়ে পালাবে। মহাদেব বললেন, হে দেবী, শ্রীকৃষ্ণ হলেন আমার রক্ষাকর্তা। পার্বতী তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দিলেন। মহাদেব পার্বতীর সম্মতি পেয়ে তিনি চলে আসলেন।
এবং যুগ বলে করতল মাত্র পরিমাণ করিয়া সেই বিষ ভগবানকে স্মরণ করে তিনি পান করলেন, গ্রহণ করলেন, কিন্তু গলার নিচে যেতে দিলেন না, পেটে যেতে দিলেন না, ওটা গলার মধ্যে রেখে দিলেন। ওই বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠদেশটা নীল বর্ণ হয়ে গিয়েছিল, তাই নীলকণ্ঠ মহাদেব নামে তিনি প্রসিদ্ধ হলেন। অনেকে নীলকণ্ঠ মহাদেবের পূজা করে থাকেন। সেই হলাহল বিষ পান কালে মহাদেবের করতল হইতে যে সামান্য বিষ গলিত হইয়া পড়ে গেছিল আঙ্গুলের ফাঁকে দিয়ে, তাই বিচ্ছিক, সর্প, ডাসপোকা বা অপরাপর বিষযুক্ত যে প্রাণীগণ দেখা যায় তারা ভক্ষণ করেছিল, কিছু বৃক্ষর উপরে পড়েছিল। তো মহাদেব সেই বিষ পান করার পর তিনি আর কিছুই জানেন না এদিকে কি হচ্ছে না হচ্ছে। এই যে বিষ কিছুটা মহাদেবের হাতে ছিল, সেটা বিচ্ছুক, বিছা, বৃক্ষলতা আদিরা গ্রহণ করেছিলেন বলে তারাও বিষযুক্ত হয়েছে। মহাদেব বিষ পান করার পর দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন এবং দেবাসুর মিলে পুনরায় সমুদ্র মন্থন কার্য আরম্ভ হলো। আমাদের মহাজনগণ বলছেন, এই সংসারটাও তো আমাদের একটা সমুদ্র, নিজের জীবনকে মন্থন করো। সমুদ্র মন্থন মানব নিজের জীবনকেই করিতে হবে। এই সংসার সমুদ্রে মন্থন করে জ্ঞান আর ভক্তিরূপী অমৃত যারা পান করেছেন তারাই অমর হতে পেরেছেন। নিজের মনকে মন্থরাচল পর্বতের মতন স্থির করো আর প্রেম ডুর রূপী বাসুকি নাগ দিয়ে মন রূপী পর্বতকে বন্ধন করো। মনে রাখবেন, 16 বছর বয়স হইতে মনের মন্থন কার্য শুরু হয়ে যায়। এই প্রসঙ্গে শিব পুরাণে বিশেষভাবে উল্লেখ করা আছে। শিবজি কামদেবকে আজ্ঞা দিয়েছিলেন কি, বাল্য অবস্থায় আর বৃদ্ধ অবস্থা ছেড়ে দিয়ে মানুষকে কাম পীড়া দিবে। তাই যৌবন অবস্থায় পূর্বজন্মের সংস্কার ধীরে ধীরে জাগরিত হয়ে জীবকে লাঞ্ছনা দেয়। এই সময়ে নিজের মনকে মন্দরাচল পর্বতের মতন স্থির করিতে হইবে, কখনো মনকে চঞ্চল হইতে দিবে না। এই জন্য কমপক্ষে প্রতিদিন 3 ঘন্টা ঠাকুরজির সেবা পূজা পাঠ কীর্তন করবে, দেখবে ইন্দ্রিয় এমনি শীতল হয়ে যাবে। যখন মন্দরাচল পর্বত সমুদ্রে ডুবে গিয়েছিল তখন ভগবান কর্মরূপে অবতীর্ণ হইয়া পিঠের উপরে তাহা ধারণ করিয়াছিলেন। সেই রূপ নিজের মন যখন দেখবে চঞ্চল হইয়াছে, তখন নিজের মনকে তুমি ঠাকুরজির যে কোনো স্বরূপের মধ্যে স্থির করিয়া রাখো, তবেই মন সংসার সমুদ্রে আর ডুববে না। অনেক প্রকার ঔষধি লতা সমুদ্রে ফেলে সমুদ্র মন্থন হয়েছিল। এখানে ঔষধি বলতে অন্ন জলাদি খাদ্য বস্তু শরীরের আবশ্যকতা অনুসারে দিতে হবে। ক্ষুধা এবং পিপাসাকে রোগ বলেই মনে করতে হবে এবং তাকে সহ্য করার অভ্যাসটা করতে হবে। যে প্রকারে রোগ প্রতিরোধের জন্য ঔষধ সেবা করা হয়, সেই প্রকারে ক্ষুধা এবং পিপাসা মিটানোর জন্য অন্ন জল পরিমিত অনুসারে ভোজন করতে হবে। শরীর হালকা থাকলে ভোজন ঠিক মতো হবে। আচ্ছা, সমুদ্র হইতে প্রথমে বিষ উঠেছিল, পরে অমৃত উঠেছিল, আমরা আলোচনা করব। ঠিক তেমনি মন স্থির করে প্রভুর চরণে লাগাইলে প্রথমে বিষ মিলবে, কিন্তু তাহা যদি সহ্য করতে পারো
তাহলেই তুমি অমৃত পাইবে। যেমন মহাপুরুষগণ, সিদ্ধ পুরুষগণ বিবিধ কষ্ট স্বীকার করেন, এই কষ্টরূপী বিষ তাদেরকে সহ্য করতে হয়। অনেক দুঃখ সহ্য করার পরে তারা জ্ঞানামৃত তৃপ্তি লাভ করিতে পারেন। তেমনি জীবনে মন্থনের প্রথমে বিষয় মিলবে, নিন্দা আর কর্কশ বাণীরূপী বিষকে সহ্য করতে তো হবে, তবেই তো তুমি অমৃত পাইবে। বিষের দুর্গন্ধ দেবতারা সহ্য করতে না পেরে ভগবানের স্মরণ নিয়েছিলেন মহাদেব। তখন ভগবান দেবতাদেরকে মহাদেবের নিকটে পাঠিয়েছিলেন, কারণ যার মস্তকে জ্ঞান গঙ্গা আছে সেই বিষকে হজম করিতে পারে। এই সংসারের বিষে সবাই জ্বলতেছে, কিন্তু জ্ঞান গঙ্গা ধারীকে জ্বালাতে পারে না বিষ। যদি তোমরা মহাদেবের মতন জ্ঞান গঙ্গাকে মস্তকে ধারণ করতে পারো, তাহলে বিষের জ্বালা তোমরা সহ্য করতে পারবে। তাই প্রথমেই নিন্দারূপী বিষকে সহ্য করো, কারণ নিন্দা হলো শব্দরূপ, ইহা তো আকাশের সহিত মিশিয়া যায়, সে আত্মার সহিত মিশে না। এইরূপ মনে করিয়া নিন্দাকে সহ্য করো। দেবতারা বিষ পান করার জন্য মহাদেবকে প্রার্থনা করেছিলেন, কারণ যে অন্যকে সুখ দেওয়ার জন্য নিজে দুঃখ সহ্য করে সেই হলো শিব, আর যে নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দেয় সে হলো জীব। অন্যের উপকার করার জন্য যে নিজের স্বার্থ ত্যাগ করে দেয় সে হলো শিব, আর যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের কাজে বাধা দেয় সে হলো জীব। মহাদেব যেমন ভগবানকে স্মরণ করে বিষ পান করেছিলেন এবং ওই বিষে গলার মধ্যে রেখেছিলেন, তেমনি কাউকে কুবাক্য শোনানোর ইচ্ছা হলে তাহা গলার মধ্যেই আটকাইয়া রাখবে, মুখে আসতে দিবে না। নিন্দা দিকে ধ্যান রাখিবে না, কাহাকেও দ্বেষ করিবে না। নিন্দা এবং কর্করবাস্য রূপী বিষের জ্বালা অধিক হইলে ভগবানের নাম কীর্তন স্মরণ করা যায় না। ভগবানের নাম কীর্তন রূপী অমৃত পান করতে হবে। তাই শিবজি, মীরাভাই, শ্রীকৃষ্ণ, দেখেছি আমরা এদের লীলা, ভগবানের নাম স্মরণ করিয়া বিষ পান করেন, তাই তারা বিষকে হজম করতে পেরেছেন। তাই সংসার বিষ আছে আর সংসারে অমৃত আছে। যে বিষকে হজম করতে পারবেন তার অমৃত মিলবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সংকীর্তন অমৃত। সুখদেবজি বললেন, হে রাজন, মহাদেব বিষ পান করলেন। সকলেই অত্যন্ত প্রসন্ন হইয়ে পুনরায় উৎসাহের সহিত সমুদ্র মন্থন আরম্ভ করলেন। প্রথমেই সমুদ্র মন্থন থেকে কামধেনু প্রকট হলেন, সুরভি গাভী। ভগবান বললেন, প্রথম যে দ্রব্য উৎপন্ন হয়েছে এটা দেবতারাও নিব না, অসুরেরাও নিব না, এটা সাধুদেরকে দান করে দেওয়া হবে। তাই সপ্ত ঋষিদেরকে দান করে দাও, তারা যজ্ঞ করবে। যজ্ঞের জন্য দুধ, দই, ঘি, মধু এগুলার প্রয়োজন আছে, পঞ্চামৃত, পঞ্চগব্য, দান করে দাও। ঠিক আছে, অসুর দেবতা সবাই মানলেন, ঋষিদেরকে দান করে দেওয়া হলো। আবার সমুদ্র মন্থন শুরু হলো। দ্বিতীয়বার ধবল বর্ণ উচ্চশ্রবা নামক অশ্ব উঠল। দৈত্যরাজ বলি বললেন, এটা আমরা গ্রহণ করব। উচ্চ শ্রব শব্দের অর্থ হলো কৃতি। উচ্চশ্রবা অর্থাৎ কীর্তির প্রতিষ্ঠা। যে ব্যক্তি মনকে পর্বতের মতন স্থির করতে পেরেছেন সে নিজেই কীর্তি মানে লক্ষ্যে প্রাপ্ত হইবে।
যার মন কীর্তিতে প্রসন্ন তার অমৃত মিলে না। দেখো, অসুরেরা এই উচ্চশ্রবা ঘোড়া নিলেন, অমৃত পাবেন না। পরবর্তী সময়ে কি বললেন? তাই সাধন ভজনের আরম্ভে কীর্তি যদি মিলে যায়, মান যশ প্রতিষ্ঠা যদি মিলে যায়, তাহলে আর ভগবান মিলবে না। যাহার অধিক সম্মান মিলে তাহার অধিক পুণ্য ক্ষয় হয়। যার মন উচ্চশ্রবা অর্থাৎ কীর্তি এবং মোহতে আবদ্ধ হয়ে আছে, তারা কখনো অমৃত পায় না। তাই দৈত্যরা উচ্চশ্রবা নামক ঘোড়াগুলাকে নিয়ে গেলেন, ফলে তারা শেষে অমৃত আর পেল না। তারপরে আবার সমুদ্র মন্থন কার্য শুরু হলো। এইবার ধবল বর্ণের ঐরাবত নামক হাতি উঠল। দেবরাজ ইন্দ্র বললেন, এই হাতিটা আমি নিয়ে যাব, আমার যুদ্ধ কার্যে ভালো ব্যবহার হবে। ঠিক আছে, নিয়ে যাও। দেওয়া হয়ে গেল। হাতি হলো সূক্ষ্ম দৃষ্টির প্রতীক। হাতির চক্ষু দেখবেন খুব ছোট হয়। দেবতাদের মধ্যে ইন্দ্র তাহা গ্রহণ করলেন। স্থূল দৃষ্টি হলো দেহর দৃষ্টি, আর সূক্ষ্ম দৃষ্টি হলো আত্মার দৃষ্টি। তাই সূক্ষ্ম দৃষ্টি ব্যক্তিরাই অমৃত পায়। সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কামদেব কিছুই করতে পারে না। যাই হোক, এবার তৃতীয়বার আবার সমুদ্র মন্থন শুরু হলো। প্রথমবারে গাভী উঠলেন, দ্বিতীয়বারে ধবল বর্ণের অশ্ব উঠল, তৃতীয়বারে ঐরাবত হস্তি উঠল, চতুর্থবার যখন শুরু হলো তখন অষ্ট দিগ গজ অব্রুম প্রভৃতি হস্তিনী উঠলেন। 8টা হস্তিনী উঠলেন। দেবতারা বললেন, আমরা যখন হস্তিকে নিয়েছি তাহলে হস্তিনীকেও নেই। এই হস্তিনীর মিলনে অনেক হস্তির উৎপন্ন হবে। ঠিক আছে, নিয়ে নাও। তারপরে পঞ্চমবারে সমুদ্র মন্থনে কৌস্তুভ মুনি উঠলেন। এখন ভগবান অজিত তিনি সামনে দাঁড়িয়ে আছেন, বলছেন এইটা আমি নিব, এটা আর অন্য কাউকে দিব না। বলে এটা তিনি নিয়ে গলার মধ্যে পরে নিলেন। ষষ্ঠবারে মন্থন শুরু হলো। পারিজাত বৃক্ষ উঠলেন। দৈত্যরা বলল, এটা আমরা নিয়ে যাব। বললেন যে তোমরা এটা নিয়ে কোথায় যাবে? এখনো তো আমাদের নির্ণয় হয় নাই যে কে স্বর্গে থাকবে আর কে পাতালে থাকবে। আরে এটা স্বর্গের শোভা, স্বর্গেতেই থাকুক। ঠিক আছে, কল্পবৃক্ষ পারিজাত বৃক্ষ স্বর্গেতে নিয়ে রোপণ করে দিলেন দেবতারা। সপ্তমে শুরু হলো আবার সমুদ্র মন্থন। এইবার রম্বা আদি অপ্সরাগণ সমুদ্র মন্থন থেকে উঠলেন। অসুরগণ বলেন, এরা আমরা নিব, এদেরকে আমরা নিব। ভগবান অজিত বললেন, এদেরকে নিয়ে তোমাদের কোনো লাভ হবে না, কারণ এরা তোমাদের কোনো কাজকর্ম করতে পারবে না। এরা একমাত্র নৃত্য করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। তো এদেরকে নিয়ে কি করবে? তোমাদের খরচ বাড়বে, এদের খাওয়া দাওয়া তো দিতে হবে, এদের খরচ বাড়বে। অতএব এদেরকে নিয়ে তোমাদের লাভ হবে না, এদের স্বর্গেই থাকুক। আচ্ছা, ঠিক আছে। অষ্টমবারে শুরু হলো আবার মন্থন। উরুশ্রবা নামক একটি ঘোড়া উঠল। ভগবান অজিত বলেন, এইটা আমি নিব, আমার যুদ্ধক্ষেত্রে আমার এই ঘোড়া কাজ দিবে। যখন এই কথা বললেন তখন তারা রেগে গেল। 8 বার সমুদ্র মন্থন হইল, আর 8 বারের মধ্যে মাত্র আমরা একবার ধবল বর্ণের উচ্চশ্রবা নামক কয়েকটি ঘোড়া পেলাম, আর কিছুই পেলাম না। আর সব তোমরা ভাগ করে নিচ্ছ, তো তোমরাই সমুদ্র মন্থন করো, আমাদের সমুদ্র মন্থন করার দরকার নেই, আমরা সমুদ্র মন্থন করব না। অসুরেরা বসে গেলেন। ভগবান বললেন, ভাই চিন্তা করিও না, আমি কথা দিলাম, এইবার যেই বস্তু সমুদ্র মন্থনে উঠবে তা তোমরাই প্রাপ্ত হইবে। ঠিক আছে, সমুদ্র মন্থন শুরু হলো। এবার উঠল কি? মদিরা, মদ উঠল। সেই মদ পান করে তারা তো একেবারে মত্ত হয়ে
আরম্ভ হলো সমুদ্র মন্থন। এইবার সমুদ্র মন্থনে উঠলেন স্বয়ং লক্ষ্মী দেবী নবমে। লক্ষ্মী দেবী আবির্ভাব হয়েছেন। দৈত্যরা বলছে আমরা একে নিবে, অসুররা বলছে আমরা নিব, দানবেরা বলছে আমরা নিব, আর দেবতারা বলছেন আমরা নিব। শুরু হয়ে গেছে কারাকারি, মারামারি। তো দেবরাজ ইন্দ্র তো বড় চালাক, তিনি চট করে দৌড় মেরে গিয়ে একখানা স্বর্ণ সিংহাসন এনে দিলেন লক্ষ্মীকে বসানোর জন্য। লক্ষ্মী দেবী সেই দিব্য আসনের মধ্যে বসলেন। দৈত্যরা চিন্তা করলেন এটা তো আমাদের প্রাপ্য, ভালোই হয়েছে, কিন্তু চাইলে কি আর পাওয়া যায় লক্ষ্মীকে? লক্ষ্মীকে চাইলেও পাওয়া যায় না। গঙ্গা আদি নদীগণ তখন মূর্তিমন হয়ে লক্ষ্মী দেবীকে অভিষেক করানোর জন্য উপস্থিত হলেন। দেবগণ রং বিরঙ্গের বস্ত্র আভূষণ পরে ভেট করে এনে চতুর্দিকে দাঁড়িয়ে গীত বাদ্য শুরু হলো, লক্ষ্মী দেবীর অভিষেক হলো। অসুরগণ বলিলেন হে দেবগণ, তোমরা তো সবকিছুই নিলে, আমরা খালি দুইবার দুইটা বস্তু পেলাম, একবার পেলাম ঘোড়া আর একবার পেলাম মদ, আর কিছু তো আমরা পেলাম না, অতএব এই লক্ষ্মীকে আমরা নিব। দেবতারা বলছেন হ্যাঁ, এটা স্বর্গের লক্ষ্মী, ইনি দুর্বাসার অভিশাপে সমুদ্রে প্রবেশ করেছিলেন, সমুদ্র মন্থন করে পেয়েছি স্বর্গের লক্ষ্মীকে, আমরা আবার স্বর্গে নিয়ে বসাবো। ঝগড়া শুরু হয়ে গেছে। মধ্যস্থ হলেন ব্রহ্মা। ব্রহ্মা বললেন দেখো, লক্ষ্মীকে তোর ভাগাভাগি করা যাবে না, ভাগ বন্টন করা যাবে না, তবে একটা সিদ্ধান্ত করা যায়, সবাই সুন্দর করে কাপড় চোপড় পরে সেজে গুজে বসো, লক্ষ্মী যার উপর সন্তুষ্ট হইয়া যার গলার মধ্যে মালা দিবেন সেই লক্ষ্মীর হবে, যাও, আর ঝগড়াঝাটির দরকার নেই। এইভাবে নির্ণয় করলেন। তখন সমস্ত দেবগণ অসুরগণ সকলে মিলেই তখন এই সিদ্ধান্ত মেনে নিয়ে স্নান টান করে ভালো কাপড় চোপড় পরে সবাই সেজে গুজে এসে লাইন ধরে বসেছেন। এবার লক্ষ্মীকে নিয়ে রওনা হয়েছেন ব্রহ্মা। আসো, আমি একে একে সবাইকে পরিচয় করিয়ে দিব, আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে বিবাহ করবেন। এইবার মহালক্ষ্মীকে নিয়ে রওনা হয়েছে। মহালক্ষ্মীর সুমধুর নপুরের ধ্বনি করে করে তিনি এদিক ওদিক গমনাগমন করতে শুরু করেছেন। নপুরের ধ্বনিতে সকল পুরুষের মন চঞ্চল হয়ে উঠল। নারায়ণ তখন সকলের পিছনে মাথা নত করে চুপচাপ বসে আছেন, দেখি কি লীলা হয়। ব্রহ্মা এই মহালক্ষ্মীকে নিয়ে রওনা হয়েছেন। দেখো তো মহালক্ষ্মী, আগে আমরা সাধুদের কাছে যাব। এই দেখেন দুর্বাসা ঋষি, ইনাকে পছন্দ হয় কিনা। মহালক্ষ্মী বললেন ইনি তো তপস্বী, কিন্তু হলে কি হলো, বহু ক্রোধ, এটাই ওনার একটা দোষ। ঘরে যদি স্বামী দিনের মধ্যে একবার ক্রোধ করে সহ্য হয়, কিন্তু বারবার যদি কেউ ক্রোধ করে কি রূপে সহ্য করে ঘর করা যাবে? না না না, ইনাকে পছন্দ হয় নাই, আর কেউ আছে কিনা দেখাও। ব্রহ্মা তখন লক্ষ্মীকে নিয়ে রওনা হলেন, দেখেন ইনি অগস্ত্য ঋষি, পছন্দ হয় কিনা। মহালক্ষ্মী বললেন ইনি দ্বৈত অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈত, তিনি ভগবান ছাড়া তো অন্যকে ভালোবাসেন না, তো ইনাকে বিয়ে করে কি লাভ হবে? ইনি তো আমাকেও ভালোবাসবেন না, আর আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকেও ভালোবাসবেন না। ইনি সর্বদা চোখ মুজে ভগবানের ধ্যান করবেন, তো আমার সেবা যত্ন কি রূপে করবেন, আমার ঘর সংসার কি রূপে চলবে, এরকম পতি আমি চাই না। ব্রহ্মা বললেন তাহলে আগে চলো, এই দেখো দেবগুরু বৃহস্পতি আছেন, ইনাকে কি পছন্দ হয় দেখো, ইনি বহুত বিদ্বান। মহালক্ষ্মী বললেন বিদ্বান হলে কি হলো, ইনি ঘুর বিষয়ী, বড় পয়সার লালসা ইনার, শুধু খালি শিষ্য করার ধান্দা, অতএব এই পতি আমি চাই না। ব্রহ্মা বলছে তাহলে আগে চলো, এই দেখো মার্কেন্ডীয় ঋষি, ইনি দীর্ঘজীবী, খুব সুন্দর, পছন্দ হয় কিনা। মহালক্ষ্মী বলেন ইনি সুন্দর দীর্ঘজীবী, সব গুণ তিনার মধ্যে আছে, কিন্তু একটা দোষ, তিনি সবসময় চক্ষু বন্ধ করে বসে থাকেন। 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে,
তিনি কোনো কিছুই জানেন না, সব চোখ বন্ধ করে বসে আছেন। তো এমন মহাত্মাকে বিয়ে করে কি আর ঘর সংসার করা যাবে? আচ্ছা, সামনে তাহলে আসো। এইভাবে একের পর এক সমস্ত ঋষিগণকে দেখালেন, তারপরে আসলেন দেবগণের কাছে। এইবার দেখো সমস্ত দেবতাদের মধ্যে তোমার কাকে কাকে পছন্দ হয় দেখো। মহালক্ষ্মী রওনা হয়েছেন দেবতাদেরকে দেখার জন্য। একে একে ভ্রমণ করতে করতে সব দেবতাদেরকে দেখতেছেন। আর ব্রহ্মা সব দেবতাদের কথা বলছেন। দেখেন ইনি চন্দ্রদেব, ইনাকে পছন্দ হয় কিনা। লক্ষ্মী বলছেন, ওরে বাবা, ইনার তো 27টা স্ত্রী আছেই, বহু স্ত্রী যেখানে থাকে সেখানে তো আদর পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আর একটু সামনে আসুন। এইভাবে তিনি একের পর এক দেখিয়ে যাচ্ছেন, প্রত্যেকেরই দেখতেছেন এবং প্রত্যেকেরই এক একটা করে দোষ তিনি ধরে বলতেছেন। এইভাবে করতে করতে সকল শেষে যখন গেলেন, তখন দেখেন স্বয়ং ভগবান নারায়ণ মাথা নিচু করে বসে আছেন। লক্ষ্মী দেবী গিয়ে তিনার গলার মধ্যে মালা দিয়ে দিলেন। এমনি লক্ষ্মী নারায়ণের মিলন হয়ে গেল এবং উভয়ের মধ্যে মালা বদল করে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বলো লক্ষ্মী নারায়ণ কি জয়। দেবতারা তাহা দর্শন করিয়া আনন্দিত হলেন। আচ্ছা শুনো, পুনরায় আবার শুরু হোক সমুদ্র মন্থন। আবার শুরু হলো সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থনে তারপরে উঠলো আরো কিছু দ্রব্য। এইভাবে 14 বার সমুদ্র মন্থন হয়েছিল, 14 প্রকার দ্রব্য উঠেছিল। সব শেষে ভগবান এক অংশে ধন্বন্তরী রূপে তিনি অমৃতের কলস কাঁধের মধ্যে নিয়ে সমুদ্র থেকে উঠলেন। অসুরগণ সমস্ত অমৃত লাভ করার কামনায় বহু বলপূর্বক তারা দৌড়তে দৌড়তে গিয়ে এই অমৃতের কলস হরণ করে নিয়ে নিলেন। হয়গ্রীব নামক অসুর খুব বলবান ছিলেন। তিনি হঠাৎ গিয়ে ধন্বন্তরীর কাঁধের থেকে সেই অমৃতের কলস নিয়ে দৌড়তে শুরু করলেন। এখন অমৃত একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে যেতে শুরু হলো, কিন্তু কেউ আর অমৃত খেতে পারছে না। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ দৈত্যদেরকে বৈষ্ণবী মায়ায় মোহিত করিবার জন্য অমৃতের কলসটা নিজের হাতে আননের জন্য তিনি কি করলেন, খুব সুন্দর মোহিনী রূপ ধারণ করিয়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। ভগবান যখন মোহিনী রূপে প্রকট হয়ে দাঁড়িয়েছেন, তখন দৈত্যগণ অমৃতের কলস নিয়ে দৌড়ে গিয়ে সামনে মোহিনীকে দর্শন করে তারা মোহিত হয়ে গেলেন। অমৃত পানের কথা তারা ভুলেই গেলেন। এমনই মোহিনী শক্তি ভগবানের। তার ভক্তিরূপী অমৃত আর তারা পেল না, কিন্তু যার মন মনমোহন শ্রীকৃষ্ণতে লেগেছে সে তো অমৃত পাবে। তাই মোহিনীর প্রতি তারা আসক্ত হয়ে গেল। সংসারের প্রতি আসক্ত হলে মায়া, আর শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হলে ভক্তি। তাই দৈত্যকে এখানেই বোঝা যাচ্ছে। রাস্তায় চলার সময় কোন স্ত্রীকে দেখলে যার মনে মিলনের ইচ্ছা জাগে সে দৈত্য, সে পরস্ত্রী চিন্তা করে সে রাক্ষস। কামাতুরা দৈত্য সকল মোহিনীকে ঘিরে দাঁড়াইলেন, জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে? তুমি কোথা থেকে আসিয়াছ? তোমার নাম কি? তোমার গ্রাম কোথায়? তোমার কি বিবাহ হয়েছে কি হয় নাই? মনে হয় ব্রহ্মাই আমাদের জন্য তোমাকে পাঠিয়েছেন। আমরা সকল কশ্যপ ঋষির সন্তান, অতএব আমরা তোমাকে বিবাহ করতে চাই। মোহিনী বলছেন, তোমরা কশ্যপ ঋষির সন্তান, তাহলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতেছ কেন? বলছেন, এই একটি বস্তু অমৃত নিয়ে আমরা ঝগড়া করতেছি। যদি তুমি ন্যায় বিচার করে অমৃত বন্টন করো, তাহলে আমরা এই অমৃতের কলসটা তোমার কাছে দিয়ে দিব। তুমি বিচার করে যা করবে তাই।
কিন্তু অমৃত পাইয়া না পাই, তোমাকে কিন্তু আমরা চাই। এই কথা শুনে মোহিনীরূপী ভগবান ঈষৎ হাসিয়া বললেন, আপনারা উত্তম কুল সন্তান,